ইরানের হাতে আছে এমন একটা জিনিস যেটা নিয়ে আমেরিকা, রাশিয়া আর ইরান তিনজনই এখন টানাটানিতে। জিনিসটার নাম সমৃদ্ধ ইউরেনিয়াম। ট্রাম্প বলছেন আমেরিকায় আনবেন, পুতিন বললেন রাশিয়ায় রাখো, আর ইরান বলছে কোথাও যাবে না, এই মাটিতেই থাকবে। দশই মে 2026 মস্কোতে এক সংবাদ সম্মেলন। পুতিন মাইকের সামনে দাঁড়িয়ে বললেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় রাখতে আমরা প্রস্তুত। কথাটা শুনতে সাদামাটা, কিন্তু ভেতরে আগুন। কারণ এই একটা প্রস্তাব দিয়ে পুতিন আসলে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আগে বোঝা দরকার এই ইউরেনিয়াম আসলে কি জিনিস আর কেন এটা নিয়ে এত মাথা ব্যথা। পারমাণবিক বোমা বানাতে লাগে 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। ইরানের কাছে এখন আছে 60% পর্যন্ত সমৃদ্ধ, পরিমাণে 900 পাউন্ডেরও বেশি। 60 থেকে 90% নিয়ে যেতে প্রযুক্তি আর সদিচ্ছা থাকলে কয়েক সপ্তাহও লাগে না। মানে ইরান চাইলেই পারমাণবিক বোমার দরজায় দাঁড়িয়ে যেতে পারে। এটাই আমেরিকার সবচেয়ে বড় ভয়, আর এই ভয় থেকেই শুরু হয়েছে পুরো এই খেলা। এপ্রিলে ট্রাম্প রয়টার্সকে বললেন, আমরা ইরানের ভেতরে ঢুকব, বড় যন্ত্রপাতি দিয়ে খুঁড়ব, আর ওই ইউরেনিয়াম আমেরিকায় নিয়ে আসব। ভাষাটা অনেকটা ডাকাতের মতো হলেও উদ্দেশ্যটা পরিষ্কার, ইরানকে পুরোপুরি নিরস্ত্র করা, ভবিষ্যতে পারমাণবিক হুমকি দেওয়ার সুযোগ না রাখা। ট্রাম্প আরও বললেন, চুক্তি শিগগিরই হবে, আর যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের উপর নৌ অবরোধ বজায় রাখবে। এমনকি ইসলামাবাদ সফরের ইঙ্গিতও দিলেন তিনি। পাকিস্তানকে মধ্যস্থতায় রাখার ইশারা কিনা সেটা অস্পষ্ট, কিন্তু ঘোষণার সঙ্গে বাস্তবতার ফারাকটা ছিল বিশাল। তেহরান সঙ্গে সঙ্গে জবাব দিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বললেন, ইরানের ইউরেনিয়াম কোথাও যাবে না। যুক্তরাষ্ট্রে পাঠানো তো দূরের কথা, এটা কখনো আলোচনার টেবিলেই আসেনি। তার কথাটা ছিল রীতিমতো কাব্যিক। ইরানের মাটি যেমন পবিত্র, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়ামও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এই একটা বাক্যে ইরান পুরো অবস্থান জানিয়ে দিল। ইউরেনিয়াম তাদের কাছে শুধু একটা ধাতু নয়, এটা তাদের সার্বভৌমত্বের প্রতীক, শেষ দর কষাকষির হাতিয়ার। বাঘাই আরও হুঁশিয়ারি দিলেন, নৌ অবরোধের চেষ্টা হলে ইরান উপযুক্ত জবাব দেবে। এটা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। মানে ইরান কথায় না, কাজেও শক্ত থাকার বার্তা দিল। এই অবস্থায় পুতিনের মাঠে নামাটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। 2015 সালে ওবামার আমলে 6 পরাশক্তির সঙ্গে ইরানের একটা পারমাণবিক চুক্তি হয়েছিল, নাম JCPOA। শর্ত ছিল ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ রাশিয়ায় পাঠাবে, বিনিময়ে নিষেধাজ্ঞা উঠবে। ইরান মেনেছিল, কয়েক টন ইউরেনিয়াম রাশিয়ায় চলে গিয়েছিল। তারপর 2018 সালে ট্রাম্প একা ওই চুক্তি ছিঁড়ে বেরিয়ে গেলেন। নিষেধাজ্ঞা ফিরল, ইরান আবার সমৃদ্ধকরণ শুরু করল। পুতিন এখন বলছেন আবার সেই পথে ফেরো, কিন্তু ইরান জানে একবার বিশ্বাস করে কি পেয়েছিল তারা। পুতিন নিজেই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি জানালেন, যুদ্ধে জড়িত সব পক্ষই আলোচনায় একমত হয়েছিল যে ইউরেনিয়াম ইরানের বাইরে যাবে। কিন্তু তারপর আমেরিকা বলল, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই আনতে হবে। এই এক দাবিতেই সব ভেস্তে গেল। ইরান আর রাজি হলো না। পুতিন তাই মাঝখানে একটা সমাধান ছুড়ে দিলেন, না আমেরিকার মাটিতে, না ইরানের হাতে, রাশিয়ায় রাখো। পুতিন আরও বললেন, মস্কো একই সঙ্গে ওয়াশিংটন আর তেহরান দুইয়ের সঙ্গেই যোগাযোগ রেখে চলছে। মানে রাশিয়া এখন নিজেকে একমাত্র মধ্যস্থতাকারী হিসেবে দাঁড় করাতে চাইছে। এখন প্রশ্ন হলো, পুতিন কি আসলেই ইরানের বন্ধু হয়ে এলেন? একটু ভাবলেই উত্তর পাওয়া যায়। রাশিয়ার প্রস্তাবে আমেরিকার স্বার্থ আংশিক পূরণ হয়, ইউরেনিয়াম ইরানের হাতের বাইরে যায়, কিন্তু যায় রাশিয়ার নিয়ন্ত্রণে, আমেরিকার নয়। এতে পুতিনের লাভ 3টা: ইরানকে মস্কোর কাছে কৃতজ্ঞ রাখা, মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব ধরে রাখা, আর আমেরিকার একচ্ছত্র নিয়ন্ত্রণে সরাসরি বাধা দেওয়া। বিশ্লেষকরা বলছেন, পুতিন ইরানের বন্ধু সেজে আসলে নিজের ঘর গোছানোর পরিকল্পনা করছেন। তাহলে ইরান এই প্রস্তাব মানবে কিনা, এটাই প্রশ্ন। ইরান এখনো চুপ, সরাসরি না বলেনি, আর এই চুপ থাকাটাই একটা সংকেত। রাশিয়ার প্রস্তাব আমেরিকার দাবির চেয়ে অনেক কম অপমানজনক। আমেরিকায় দিলে ইউরেনিয়াম চিরতরে হাতছাড়া, ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। রাশিয়ায় দিলে অন্তত একটা পথ তো খোলা থাকে। কিন্তু 2015 সালের ধাক্কা ইরান ভোলেনি। একবার দিয়েছিল, ঠকেছিল। তাই সিদ্ধান্তটা সহজ নয়,
ইরানের ভেতরে এখন দুটো মত কাজ করছে। একদল বলছে রাশিয়াকে ভরসা রাখা যায়, আরেক দল বলছে কাউকেই বিশ্বাস করা ঠিক না। এই দ্বন্দ্বটাই তেহরানের চুপ থাকার আসল কারণ। এখন তিনটা রাস্তা খোলা আছে। এক, ইরান রাশিয়ার প্রস্তাব মানে, কিছুটা মুখরক্ষা হয়, পারমাণবিক ইস্যু মিটে যায়, যুদ্ধবিরতি টেকে। দুই, আমেরিকা রাশিয়ার প্রস্তাব নাকচ করে, আবার চাপ বাড়ে, নৌ অবরোধ জারি থাকে, পরিস্থিতি আরও ঘোলাটে হয়। তিন, কোনো চুক্তিই হয় না, তিন পক্ষের টানাটানি চলতে থাকে, ইরান ইউরেনিয়াম আঁকড়ে ধরে বসে থাকে, অনিশ্চয়তা বাড়তে থাকে। পুতিন বললেন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা করছেন, ট্রাম্প বললেন চুক্তি শিগগিরই হবে, কিন্তু ইরান এখনো বলছে না। সব মিলিয়ে এই ইউরেনিয়াম এখন শুধু একটা ধাতু নয়, এটা ইরানের শেষ দর কষাকষির হাতিয়ার। যুদ্ধে বিপর্যয় হওয়ার পরেও এটুকু হাতছাড়া করলে তেহরান চিরতরে দুর্বল হয়ে পড়বে। এটা রাশিয়ার মধ্যপ্রাচ্য কৌশলের তুরুপের তাস। মস্কো এটাকে ব্যবহার করে আমেরিকার বিরুদ্ধে নিজের অবস্থান শক্ত করতে চাইছে। আর এটা আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথা, কারণ ইরানের হাতে এই মজুদ থাকা মানে পারমাণবিক বিপদ সবসময় দরজার কাছে। তিন পরাশক্তি টানছে তিন দিকে, মাঝখানে একটা ধাতু, যেটাই ঠিক করবে পরের অধ্যায়টা আসলে কেমন হবে।